জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব আরেকটি হাটে। আর এই হাটটি একটু অভিনব হাট। আশা করি আপনারা অনেকেই এই রকম হাট এর পূর্বে হয়তো দেখেননি। এই হাট হলো বেকারি হাট। হ্যাঁ, বেকারির নানা জিনিস নিয়ে বসে এই হাট। 50 বছরেরও বেশি পুরনো এই হাট। এই হাট সপ্তাহে প্রতিদিন সকাল 5টা থেকে 8টা পর্যন্ত বসে। পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ এই হাটে এসে বেকারির নানা জিনিসপত্র কিনে নিয়ে বিভিন্ন দোকানে পাইকারি দেন বা বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন। এই হাট রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে বসে। আপনারাও চাইলে এই হাট থেকে বেকারির নানা জিনিস কিনে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আপনাদের ব্যবসা করতে পারেন। তো চলুন ঘুরে আসি এই বেকারির হাটে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি এই বেকারির হাটে। আশা করি এই হাটটি আপনাদের খুবই ভালো লাগবে। আর জেনে নেব এই হাটে বেকারির নানা আইটেমের পাইকারি কীরকম দাম এবং কিভাবে এখান থেকে মালপত্র কিনে নিয়ে যায় মানুষেরা, এবং আপনারাও কিভাবে এখান থেকে মালপত্র কিনতে পারেন। আপনার কি নাম দাদা? তপন ঘোষ। আপনার এই বেকারি হাটে দোকান দেখছি, কি কি পাওয়া যায় আপনার দোকানে? বেকারি আইটেম সমস্ত পাবেন। বেকারি যত আইটেম, এটা কি আপনার নিজস্ব তৈরি না এনে বিক্রি করেন? না না, আমরা প্রোডাকশন হয়, আমরা কিনে নিয়ে আসি বিক্রি করেন। আপনি কত বছর ধরে করছেন এই কাজ? 30 বছর। মানে এই হাটটা কত পুরনো? রানাঘাটে ব্যবসা প্রায় 50 বছরের ব্যবসা। এখন এই বেকারির ব্যবসাটা 50 বছরের। আপনি প্রায় 30 বছর ধরে করছেন এই কাজ। আচ্ছা, এইখানে মোটামুটি কত কথাকার লোক আসে যারা নিয়ে যায় মাল কিনে? এখানে মুর্শিদাবাদ জেলা আসে। আচ্ছা আচ্ছা। আর নদিয়া জেলা তো রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে আসে। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদ থেকেও আসে। আপনার এখানে আসে সেসব পাইকারি? মুর্শিদাবাদের কোথা থেকে আসে তারা? এখন লালগোলা থেকেও, মানে ট্রেনে করে তারা এসে মাল নিয়ে চলে যায়? ট্রেন গাড়ি করেও নিয়ে যায়, যেভাবে সুবিধা হয়। সুকান্ত 1300 টাকা। আর এখানে মোটামুটি কত পাইকার আসে যারা দোকান দেয় এখানে? সারাদিনে পাইকার আসে এখানে 100 পাইকার আছে, মানে 100 দোকান রয়েছে। আর যারা কিনতে আসে তাদের সংখ্যা কয়েক হাজার হয়। আচ্ছা আচ্ছা, মানে এই কাজের ওপর মানে প্রায় কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে। লক্ষ লক্ষ মানুষ প্রোডাকশন যদি ধরে, মানুষ জড়িয়ে আছে, মানে কয়েক লক্ষ মানুষ এই বেকারি জীবিকার সঙ্গে যুক্ত, যে রানাঘাটের বাজারের উপর তারা ডিপেন্ড করছে, তাই তো? এখানে যা বেচা কিনা হয় তা সেই অনুযায়ী চলছে তারা। মানে বহু লোক এখান থেকে মাল কিনে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে, এবং কিছু লোক তারা কারখানায় কাজ করে তাদের জীবিকা করছে। আপনার এখানে মোটামুটি কত পাইকার আসে মাল নিতে? আসে এখানে 150 পাইকার। 150। এগুলো কি বাধা ধরা থাকে নাকি? ম্যাক্সিমামটাই ধরা আছে, ফ্লোটিংও আছে, ধরাও আছে। ধরাও আছে। দোকান তো 1300। আমার তো হিসাব করে কি কি আছে আপনার? আমার ছোট ব্রাউন 3 টাকা 5টা। আচ্ছা, আপনার তো এখানে বেকারি সব আইটেমই পাওয়া যায়, সব হোলসেল রেটে বিক্রি করেন। আচ্ছা, আপনার একটা কন্ট্যাক্ট নম্বর দিন না। 7076748919। হ্যাঁ, কাকা আপনার নাম কি? আমার নাম গণেশ। আপনাদের এই বেকারি হাট সপ্তাহে কদিন বসে? প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 8টা পর্যন্ত। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়, রুটি, লাড্ডু, গজা, নিমকি, লজেন্স সব পাওয়া যায়। এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি না? আমাদের কোম্পানিতে, মানে কারখানা অর্ডার দেওয়া হয়, ভোরবেলা দিয়ে যায়, আমরা বিক্রি করি। আমরা কিছু প্রফিট, আমাদের সামান্য প্রফিট রেখে বিক্রি করেন। আপনি এখন কি কি বিক্রি করছেন এখানে? আমি এখন পাউরুটি, গজা, লাড্ডু,
পাউরুটি কি হিসাবে বিক্রি করেন এটা? ডজন হিসাবে। কত করে ডজন? 60 টাকা ডজন, 66 টাকা। 60 টাকা 66 টাকা। গজা কিরকম কি হিসাবে এটা? 12টার প্যাকেট থাকে। 12টার প্যাকেট। হ্যাঁ। কত বিক্রি করেন ওটা? 42 টাকা বিক্রি করি। 42 টাকা মানে এক প্যাকেটের দাম 42 টাকা। এক প্যাকেট 42। লাড্ডু? লাড্ডু 38 টাকা। কটা থাকে এতে? 12টা থাকে। 12টা 38 টাকা। 42 টাকা। ফুলে বিক্রি হবে। দাদা আপনার কি নাম দাদা? অভিজিৎ আমার নাম। আচ্ছা, আপনি এই হাটে তো দোকান দেন তাই তো? কি আপনি কি কি বিক্রি করেন? বিস্কুট আছে, টোস্ট আছে, চানাচুর আছে। টোস্ট, বিস্কুট, চানাচুর এগুলো তাই? আচ্ছা, এই টোস্টগুলো কিরকম দামে বিক্রি করেন আপনারা? এগুলো 140 টাকা বান্ডিল, 20 পিস থাকে 140 টাকা দাম। মানে 20 পিস প্যাকেট? হ্যাঁ, এই এক এক বান্ডিল 140 টাকা। 140 টাকা এক বান্ডিল আছে। 20টা প্যাকেট রয়েছে তাই? আর কি রয়েছে আপনার কাছে? চানাচুর আছে, বাঙালিয়ানা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো চানাচুর তো এগুলো হাবড়া থেকে আসে। হাবড়া থেকে আছে, বাঙালিয়ানা, সোনার বাংলা, আমার বাংলা, রূপশ্রী বাংলা, অনেক কিছু আছে। অনেক চানাচুর রয়েছে তাই তো? এই চিপসও আপনার তো না? চিপস কিরকম কি হিসাবে বিক্রি করেন এটা? এক পেটি? হ্যাঁ, এক পেটিতে 16 প্যাকেট মাল থাকে, পেটি ধরে বিক্রি হয়। পেটি ধরে বিক্রি। 16 প্যাকেট মাল কত বিক্রি করবেন? 16 প্যাকেট ওই 1100 টাকা বিক্রি হবে। 1100 টাকা। কত টাকা থাকে এক এক প্যাকেটে? 500 করে। 8 কেজি মাল থাকে। 8 কেজি মাল থাকে। 8 কেজি মাল কত টাকা বিক্রি হবে? 1100 টাকা। নাম কি দাদা? আমার নাম হ্যাঁ, বিকে পাল। আচ্ছা, আপনার এই বাজারে তো বেকারি জিনিসের দোকান রয়েছে দেখছি। দোকান, ভিতরে দোকান আছে। আপনার এখানে কি কি বিক্রি করছেন আপনি? আমার অনলি লাড্ডু, শুধু লাড্ডু? এগুলো কি আপনি নিজে তৈরি না আপনি নিয়ে আসেন? আমাদের নিজের প্রোডাক্ট। নিজের লাড্ডু তৈরি করেন এবং এখানে বিক্রি করেন, এবং আপনার দোকানও রয়েছে। দোকান আছে। কি কি লাড্ডু রয়েছে আপনার এখানে একটু দেখান না দেখি। হয়েছে দাদা? এটাও লাড্ডু। এটা কিসের লাড্ডু এটা? এটা সব বেসনের। বেসনের। পাইকারি রেট তাই তো? সব পাউরুটি আপনাদের নাকি? আপনার নাম কি দাদা? আমার নাম জয়দেব মাধব। আপনি কি বিক্রি করেন? আমি মাল নিয়ে গিয়ে দত্তবেলে বিক্রি করি, এই রাজীবের কাছ থেকে নিই, বিভিন্ন জায়গাতে নিই। আচ্ছা, আপনি হচ্ছে মাল কেনেন এই হাট থেকে? মাল কেনেন তাই তো? কি কি কিনলেন আজকে? এই যে বাড়িতে কিনি, মানে বেকারি সব জিনিসই কেনেন? সব জিনিসই কিনেছি। পাউরুটি, কেক, বিস্কুট, লাড্ডু সবই নিয়েছেন নাকি? এটা আপনি নিয়ে কোথায় বিক্রি করবেন? আর দত্তবেলেতে দোকান আছে, ওখানে আপনার আবার বেকারির দোকান রয়েছে, সেখানে আপনি পাইকারদের কাছে বিক্রি করেন। আপনি কত বছর ধরে আসছেন এই হাটে? 10 বছর। 10 বছর ধরে আসছেন। কেমন এই হাটের মোটামুটি দাম টাম ঠিক ভালো, আছে? কম দামে আছে। আর কোয়ালিটি? কোয়ালিটিও ভালো। কোয়ালিটিও ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। সবচাইতে বড় কথা হলো এখানে সিকিউরিটি আছে, Security কোনো ডিস্টার্ব নেই। আচ্ছা আচ্ছা, যেটা অন্যান্য জায়গায় কি সমস্যা অন্য হয়? জায়গায় আমি বলতে পারবো না, তবে এখানে সিকিউরিটি আছে। মানে যত টাকা পয়সা হ্যাঁ, নিয়ে নিরাপত্তা আছে, কোনো নিরাপত্তা, অসুবিধা কোনো নেই। সমস্যা নেই কোনো তাই তো? সমস্যা নেই। টাকা পয়সা নিয়েও কোনো কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আপনার কি কি পাওয়া যায় এখানে দাদা? রুটি, বিস্কুট। পাউরুটি আর বিস্কুট এই দুটোই আপনি বিক্রি। এটা আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। পাউরুটিও কলকাতা থেকে আসে? কি কোম্পানি এটা পাউরুটি আপনাদের? মাজা। মাজা। দোকান আপনার? আপনি কি বিক্রি করছেন? আমি এই চাকা বিস্কুট, ঝুড়ি ভাজা, পাপড় এইসব আছে। এটা কি আপনি নিজে তৈরি করেন না? নিজেই তৈরি করেন। কি কি একটু দেখান দেখি। দেখুন, এটা চাকা বিস্কুট, এটাকে চাকা বিস্কুট বলছেন? এটা চাকা বিস্কুট, এটা ঝুড়ি ভাজা, এটা ঝুড়ি ভাজা, এটা পাপড়, এটাও আপনার নিজের ভাজা? সব নিজের ভাজা। ওইদিকে আছে দেখুন, এই যে পাপড় রয়েছে দেখছি, কাঠি ভাজা, লাড্ডু আপনার? লাড্ডু, এটা এটা মুগ লাড্ডু তাই তো? এটা কৌটো হিসাবে বিক্রি তাই তো? এটা এক কৌটো কত? 140 টাকা। কত পিস থাকবে? 40 পিস। 40 পিস 140 টাকা। আপনার বাড়ি কোথায়? ওই আসতলায়। আস্তলায় কি কাছে? রানাঘাটের কাছে? আচ্ছা আচ্ছা। রানাঘাট আসতলা। এই আপনি মানে প্রতিদিন তৈরি করে এনে এই হাটে বিক্রি করছেন তাই তো? এই সাবু 3 টাকা পিস। 3 টাকা পিস, 5 টাকা বিক্রি তাই তো?
আপনারা 3 টাকা বিক্রি করছেন। দাদা আপনার? শ্যামসুন্দর সাহা। আচ্ছা, আপনার এই দোকানে কি কি পাওয়া যায়? ওই ছোট প্যাকেটে সব প্যাকিং মাল পাওয়া যায়। সব ছোট প্যাকেটে যে দেখতে পাচ্ছি বাদাম, ছোলা, নিমকি, বিস্কুট সবই। এখানে কটা চেন আছে? 12 পিস না? 12 পিসের চেন। কত দাম এটা? 35 টাকা। এখানে যা আছে সবই মোটামুটি 35 টাকা। 12 পিসের সব 35 টাকা, তাই কটকটি। আর এইগুলো নিমকি 15 টাকা। এটা 15 টাকা, তাই 2 টাকা বিক্রি 15 টাকা। 15 টাকা, 2 টাকা বিক্রি 15 টাকা। আচ্ছা, আপনার একটা যোগাযোগের নম্বর দিন না, যাতে কেউ যদি নিতে চায়। 9641 93707। আমার নাম পিন্টু মল্লিক। তুমি এই বেকারি হাট থেকে মাল কেনো, তাই তো? এগুলো কিনে নিয়ে কি করবে? গ্রামে ঘুরে বিক্রি করি। গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করো। তুমি কত বছর ধরে করছো এই কাজ? আমি 2 বছর। তুমি কি কি বিক্রি করো? এই রুটি, বিস্কুট এগুলোই বিক্রি করি। আচ্ছা, এগুলো কি পাড়ায় বিক্রি করো না দোকানে দাও? তুমি পাড়ায় ঘুরে। পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করো। আচ্ছা, হ্যাঁ। আমার নাম রকি দত্ত। আর আপনার দোকানের নাম কিছু আছে? বনানী কুবিশ। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে ছোলা ভাজা, চাল ভাজা, চিড়ে ভাজা, বাদাম। এগুলো পাইকারি খুচরো দুটোই বিক্রি করেন, তাই তো? পাইকারি মূলত বিক্রি হয়, খুচরো কম বিক্রি হয়। খুচরো কম বিক্রি হয়। খুচরো পাইকারি একই দামে বিক্রি হয়। আচ্ছা, এই বাদাম দেখছি আপনার সব 500 প্যাকেট নাকি? 501 কেজি। 501 কেজির প্যাকেট, তাই তো? আচ্ছা, এই খোসা ছাড়া বাদামগুলো কত করে এটা? ওটা এখন হচ্ছে 152 টাকা কেজি। কেজি 152 টাকা, তাই তো? আর ছোলা? ছোলা হচ্ছে 80 টাকা কেজি। আর খোসা ছাড়ানোটা? ওটা 115 টাকা কেজি। চাল ভাজাও রয়েছে। চাল ভাজা কত করে? 105 টাকা কেজি। বিভিন্ন দামের আছে, 5 টাকারও আছে। আচ্ছা আচ্ছা, 105 টাকা কেজিও আছে, তাই তো? কন্ট্যাক্ট নম্বর বলুন না। 93698843। কেউ নিতে চাইলে এই নম্বর ফোন না করলেও আপনি রেট বলতে পারবেন, তাই তো? একদম একদম। দিদি, আপনিও কি দোকান রয়েছে আপনার নাকি? আমারও দোকান ধরা আছে, পাইকারি দোকানে দিই। পাইকারি দোকান ধরা আছে, আপনি গিয়ে মাল তাদের দোকানে দিয়ে দেবেন, তাই তো? এখান থেকে কিনে নিয়ে যান। পাইকারি আবার আমরাও পাইকারিতে দিয়ে দিই দোকানে। এখান থেকে পাইকারি কিনে আপনি আবার দোকানে পাইকারি দিয়ে দেন। কত বছর ধরে করছেন আপনি এই কাজ? লকডাউনে 2-3 বছর ধরে করছেন। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি দাদা? আমার নাম মোশাররফ হোসেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাকিনাড়া। কাকিনাড়া। আপনার নিজস্ব কারখানা রয়েছে। কি কি তৈরি করেন আপনি? অল ফর বিস্কুট। শুধু বিস্কুট, তাই তো? এই যে দেখতে পাচ্ছি, তাই তো? এগুলো এখন এই হাটে এনে বিক্রি করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। কত বছর ধরে আসছেন এই হাটে? প্রায় ধরুন 35 বছর আসছি। 35 ইয়ার্স। 35 ইয়ার্স এই হাটেই বিক্রি করেন, তাই তো? এখানেই। আচ্ছা আচ্ছা। কি কি বিস্কুট রয়েছে একটু দেখান দেখি। এরকম বিস্কুট আছে আপনার, এই জার বিস্কুট আছে এগুলো। সব জার, তাই তো? এই জার হিসাবেই বিক্রি হবে, তাই? এটা কত জার বিক্রি হবে? এটা আপনার 135 বিক্রি হবে, 135 টাকা। কত পিস আছে বিস্কুট? 45 পিস আছে। 45 পিস আছে। আচ্ছা, যদি কেউ পাইকারি নিতে চায়, আপনার একটা কন্ট্যাক্ট নম্বর বলুন না। 7044732140। এই নম্বরে যোগাযোগ করলে আপনি বিভিন্ন বিস্কুটের রেট ফেট বলে বিস্কিট, কেক এই দুটো মাল পেয়ে যাবেন। পেয়ে যাবেন। ঠিক। মাসিমা, এটা আপনার দোকান নাকি? কি কি বিক্রি করেন আপনি? আচ্ছা আচ্ছা। এক একটা ঠোঙায় 2 ডজন করে থাকে। এই ঠোঙা সময় বিক্রি হয়ে যাবে নাকি? কেউ 1 ডজনও নিতে বলছি, তাহলে 1 টাকা নিলাম। কত করে বিক্রি করো কেকটা? 135 টাকা 2 ডজন। রুটি কি হিসাবে বিক্রি করো? পিস কত? পাইকারি 12 টাকা, তাই তো? তো পাইকারি নিলে 12 টাকা করে।